রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আমি রাত্রেবেলায় কিন্তু রান্নাঘরটা যেভাবে মুছে পরিষ্কার করে রেখে দিই, সেটাই আজকে সকালবেলায় তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি কিন্তু আশিবাসি কাজ সবই করে নিয়েছি আর ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি। রাত্রিরে যে এঁটো বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো জল কিন্তু সব ঝরে গেছে। এখন জায়গার জিনিস জায়গাতে রেখে দিচ্ছি। সকালে কিন্তু উঠে রোজ একই কাজ করতে হয়। আমার যেমন রোজ সকালে একই কাজ, আমি জানি তোমাদেরও কিন্তু রোজ সকালে একই কাজ। আর আমাদের মেয়েদের জীবনটাই কিন্তু এরকম। আমরা যতদিন বাঁচবো আমাদের কিন্তু কাজ করেই যেতে হবে। এই কাজের কিন্তু কোনো আর শেষ নেই, জানো তো। একেই বলে কিন্তু সংসার। সংসার মানে হলো কাজ আর কাজ, তাই না? সংসারের মায়ায় যে একবার পড়ে যাবে সে কিন্তু আর বেরোতে পারবে না। সংসারের মায়া কিন্তু অনেক প্রবল, জানো তো। রান্নাঘরটা কিন্তু রাত্রিরে পরিষ্কার করে রেখেছিলাম, এখন কিন্তু ভেজা কাপড় দিয়ে আবার একটু পরিষ্কার করে নিচ্ছি। কেননা গোপাল সোনার রান্না বান্না করতে হয় তো, যার জন্য। আর ওই যে কথায় বলে যে বাসি রান্নাঘর, আর বাসি রান্নাঘর কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয়। আগের পুরোনো কালের যে মহিলারা ছিল, তখন যে মাটির উনুন, মাটির রান্নাঘর থাকতো, সবাই কিন্তু সকালে মাটির উনুন লেপে তারপরে কিন্তু রান্নাবান্না করতো। কিন্তু এখন আর তো মাটির উনুন কারোর নেই, সবারই তো গ্যাস ওভেন আছে। যার জন্য কিন্তু গ্যাস ওভেনটা মুছে নিলাম। আর গোপাল সোনা রান্না করবো তো খালি পায়ে, যার জন্য একটা কাপড় বিছিয়ে নিলাম। খালি পায়ে কিন্তু অনেকটা ঠান্ডা লাগে মেঝেতে, জানো তো। একটা কাপড় বিছিয়ে তারপরে কিন্তু আমি প্রতিদিন রান্না করি। আর সবজি কাটার সময় আমি কিন্তু এরকম একটা কাপড় বিছিয়ে রাখি, তাহলে সবজির খোসা যা কিছু থাকবে সব কিন্তু এর উপরে পড়বে। আর কিচেন কাউন্টারটা কিন্তু তাহলে ময়লা হবে না। আর সবজি কাটার সময় এরকম কাপড় বিছিয়ে রাখলে দেখবে সুবিধাও কিন্তু হয়। তাহলে কিচেন কাউন্টারটা বারবার কিন্তু মুছতে হয় না। আর বাঁধাকপি কাটতে কাটতে একটা কথা মনে পড়ে গেল। প্রথম সংসার জীবনে আমি যখন বাঁধাকপি কাটতে পারতাম না, তখন কিন্তু আমাকে জানো তো অনেক কথা শুনতে হয়েছে। বাঁধাকপি কুচিয়ে ধুয়ে নিয়ে এসেছি, এদিকে হিটারে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। কারেন্ট আসছে তো, যার জন্য কিন্তু আজকে হিটারেই করব। আর এখন তো শীত নেই, যার জন্য কিন্তু হিটারে তাপটা একটু বেশি আছে। শীতকালে সবাই রড, হিটার, গিজার এসব চালায় তো, মানে চালাতো, যার জন্য হিটারে হিটটা কিন্তু একদমই থাকতো না। আর গরমকালে সেসব কিছুই চলে না, যার জন্য গরমকালে একটু হিট থাকে, তাই হিটারে রান্না বসিয়ে দিয়েছি। আর গরিবের বউ হলে একটু কিন্তু বুদ্ধি খাটিয়ে তারপরে কিন্তু সংসারে কাজ করতে হয়। আর আমাদের এখানে গ্যাস না, কারেন্টের বিল কিন্তু 100 ইউনিট পর্যন্ত ফ্রি, যার জন্য একটু কারেন্টে করার চেষ্টা করছি। আর সরকার কিন্তু একদিকে ভালোই করেছে। 100 ইউনিট পর্যন্ত যদি ফ্রি হয়, তাহলে কিন্তু কারেন্টে রান্না করলে কোনো অসুবিধা হয় না। তাহলে আমার গ্যাসটা কিন্তু অনেক দিন চলে। সকালে রান্না হয়ে গেছে বাঁধাকপি ভাজা। আমার গোপাল সোনাকে স্নান করিয়ে তারপরে এই যে ভোগ লাগিয়ে দিচ্ছি। আর আমার গোপাল সোনা আজকে বাঁধাকপি আর অন্ন দিয়ে সকালে ভোগ গ্রহণ করছে। গোপাল সোনাকে ভোগ দিয়ে চলে এসেছি। আজকে জানো তো একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে। এটা হলো হোলির আগের দিন। আর 14 তারিখে তো হোলি। আর হোলির আগের দিন কিন্তু আমাদের এখানে, মানে যেদিন হোলি খেলে সেদিন বলে ধুলান্ডি। আর ধুলান্ডির আগের দিন হলো হোলি। তা আজকে কিন্তু মেঘলা মেঘলা, আর বিকালে জানো তো বৃষ্টিও হয়েছিল। জামা কাপড়গুলো একটু সকাল সকাল ধুয়ে দিলাম। মেঘলা ওয়েদারে জামা কাপড় তো শুকাতে চায় না, যার জন্য তাড়াতাড়ি ধুয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর বন্ধুরা, এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা কিন্তু চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রোদ্দুর দেখো হালকা হালকা রয়েছে, কখনো রোদ্দুর উঠছে আবার মেঘলা হয়ে যাচ্ছে। তারপরে নিচে চলে এসেছি, এখন রুটি বানিয়ে নিলাম। আর রুটি কিন্তু আজকে 4টে বানিয়েছি, আমার বর বলছে 2টো রুটি খাবে। আর রুটি বানানোর পরে দেখো রান্নাঘরটা কতটা নোংরা হয়ে গেছে, বিশেষ করে গ্যাস ওভেনটা পুরো মানে গুঁড়োতে ভরে গেছে, আটার গুঁড়োতে। আর 1 কাপ চা বানিয়েছি, আমি কিন্তু চা দিয়ে রুটি খাবো। আমার জানো তো তরকারি দিয়ে রুটি একদম খেতে ইচ্ছা করে না। বাঁধাকপি ভাজা দিয়ে 3টে রুটি নিয়েছি, আর 1 মগ লস্যি নিয়েছি, আর 1 মগ চা। এটাই হলো সকালের খাবার আজকে আমার। আর খাবার দাবার খেয়ে তারপরে আমি, আমার ছেলে আর আমার বর আমরা একটু বাজারের দিকে যাচ্ছি। আজকে একটু হোলির কেনাকাটা করব। তারপরে এখানে এই যে হোলি উপলক্ষে
ওই যে হোলিকা দহন হয় না, সেই দহনের জন্য দেখো সব মহিলারা কিন্তু চলে এসছে। আর আমাদের এখানে হোলি খেলার আগের দিন সবাই মহিলারা কিন্তু সেজে গুজে তারপরে এই যে এখানে পুজো করে। আমাদের কলকাতার নিয়ম আর এখানে নিয়ম কিন্তু অনেক 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 আলাদা, জানো তো। এই যে ঘুঁটে দেখেছো, ঘুঁটেগুলো সব রেখে দিয়েছে, তারপরে ধাগা দিয়ে বেঁধেছে। আর কাটা গাছ আছে, কাটা গাছকে কিন্তু হোলিকা উপলক্ষে পুজো করা হয়। আর সব মহিলারা কিন্তু দেখো একদম নতুন বউয়ের মতো সেজেছে। আর এই যে এখন গুঁঠেগুলো রয়েছে, সন্ধ্যার পরে কিন্তু গুঁঠেগুলো জ্বালিয়ে দেওয়া হবে। আজকে হলো হোলি, কালকে হলো ধুলান্ডি। আর ধুলান্ডির দিনই কিন্তু সবাই হোলি খেলবে। আর তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো মেঘটা একদম পুরো অন্ধকার হয়ে এসছে। আমি যখন ভিডিও বানাচ্ছিলাম তখন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল। আমার সোনা বাজারে এসছে আজকে, ও রং কিনবে। আর আমরাও কিন্তু ছোটোবেলায় অনেক রং খেলেছি, এখন আর সেরকম ইচ্ছা নেই, কিন্তু এখন আমার সোনার ইচ্ছা আছে। আর এই যে চলে এসছে রঙের দোকানে, যা যা রং দরকার সেগুলো কিনছে। আবার স্প্রে দেখছে একটা। রং দেখলে তো মনে হয় যা রং আছে সবই নিয়ে চলে যায়, কিন্তু রঙের দাম জানো তো অনেক। আগে এত রঙের দাম ছিল না, এখন ধীরে ধীরে কিন্তু রঙের দাম বেড়ে যাচ্ছে। আর এটাই কিন্তু মানে বাচ্চাদের বলো বড়দের বলো ভীষণ একটা আনন্দের একটা অনুষ্ঠান যাকে বলে। এই দিন কিন্তু বৃন্দাবনে ভীষণ ভীষণ মানে আনন্দ হয়, অনেক লোকজন থাকে, খুব ভালো রং খেলা হয়। ছোটোবেলায় অনেক রং খেলেছি, সে কথাগুলো কিন্তু মনে পড়ে যাচ্ছে। আর এই মাছগুলো দেখো কত সুন্দর। তারপরে মিষ্টির দোকানে গেছে আমার বর একটু মিষ্টি আনতে, কেননা কালকে তো রং খেলা, আর রং খেলার দিন তো গোপাল সোনাকে একটু মিষ্টি দিয়ে ভোগ লাগাতে হবে। যার জন্য আমার বর মিষ্টি আনতে গেছে। মনে হচ্ছে এখন ভীষণ বৃষ্টি নেমে আসবে, জানো তো, তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে হবে। বৃষ্টি নেমে আসলে কিন্তু পুরো ভিজে যাব আমরা। আর আমাদের মার্কেটটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে এই যে এখানে আবার সোনা চলে এসছে পিচকারি দেখছে। তা পিচকারিগুলো জানো তো অনেক দাম। তা আমার সোনা বলছে পিচকারি কিন্তু বাচ্চারা নিয়ে খেলা করে। তারপরে এখান থেকে দুটো ভালো রঙের প্যাকেট নেব। আমার আবার জানো তো রঙে ভীষণ অ্যালার্জি হয়ে যায়। তার জন্য এই যে হার্বাল যে রঙগুলো রয়েছে, এই হার্বাল রঙগুলো নিলে নাকি অ্যালার্জিও হবে না। যার জন্য এখান থেকে দুটো প্যাকেট আমার বর নিয়ে নিচ্ছে। তারপরে আবার আমার সোনা চলে এসছে, এখান থেকে বিস্কুট নেবে। ওর যা বিস্কুট ভালো লাগে সেইগুলো নিচ্ছে। তারপরে কিন্তু দোকানের সামনে আর একটা ফুচকার দোকান রয়েছে। তা ফুচকায় কিন্তু লাইন রয়েছে, তা আমি দাঁড়িয়ে রয়েছি পেছনে ফুচকা খাবো যার জন্য। এখানের ফুচকাগুলো কিন্তু একদম ভালো না, জানো তো। কলকাতার ফুচকা খেতে কিন্তু হেভি টেস্টি লাগে, জানো তো। কলকাতার ফুচকার যে জল, তার স্বাদটা কিন্তু খুব সুন্দর। আর এরা যে ফুচকার আলু বানায় তার মধ্যে শসাও দেয় না, পেঁয়াজও দেয় না। আর আমাকে কিন্তু বউটা বলছে কেমন হয়েছে, আমি বলছি ভালো হয়েছে। কাউকে কি বলা যায় বলো যে ফুচকাগুলো ভালো না? কাউকে কিন্তু মনে একদমই দুঃখ দিতে নেই। আর এই দেখো সব বউরা কিন্তু পুজো করে এখন বাড়ির দিকে যাচ্ছে। আর আমাদের এখানে নিয়ম দেখেছো, সবাই কিন্তু সেজে গুজে পুজো করতে যায়। আর বাজার থেকে যা রং, তারপরে খাবার দাবার কিনেছি, ছোটো মোটো টুকিটাকি শপিং, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই যে লাল আর গোলাপি, গোলাপি এই দুটো রং কিনেছি। এদিকে বিস্কুট আর এই যে আবির, আবির দিয়ে রং খেলা কিন্তু খুব ভালো। এতে কোনো ক্ষতি হয় না, রঙগুলো কিন্তু উঠেও যায়। আবার দুটো স্প্রে কিনেছে আমার সোনা। ও তখন বাজারে যেয়ে না ওর স্প্রেটা খুব ভালো লেগেছিল, যার জন্য স্প্রে এনেছে, বলছে স্প্রে দিয়েও নাকি রং খেলবে। এটা হলো পাক্কা রং, পাকা রং যাকে বলে। আর বেলুনও কিনেছে, এই বেলুনের মধ্যে মানে রং ভরে তারপরে ছুঁড়ে মারবে। আবার কুরকুরে নিয়ে এসছে, এদিকে হোলি উপলক্ষে জিলেবি, তারপরে মতিচুরের লাড্ডু, ডেয়ারি মিল্ক আমার গোপাল সোনার জন্য আনা হয়েছে। আর এই যে দেখছো এটা হলো পাকা রং, আমাদের এখানে বলে পাক্কা রং। আর এই যে রং টং কিনেছে এতেও কিন্তু মন ভরেনি, আরও যদি বেশি রং হতো তাহলে কিন্তু আরও খুশি হতো ও। কিন্তু এখন রঙের যা দাম, এইটুকু রঙে জানো তো কত পয়সা চলে গেছে। আর কি করা যাবে বলো, বছরে একটা দিন কিনতে তো হবেই। আর এদিকে দেখো বিকালে ভীষণ হাওয়া চলছে। আর এই যে গাছের দেখো হলুদ পাতা সব ঝরে ঝরে পড়ছে। আমি আবার একটু ভিডিও বানিয়েছি তোমাদেরকে দেখাবো যার জন্য।
মানে গাছের যা হলুদ পাতা ছিল সব উড়ে উড়ে পড়েছে দেখো। আর এই যে গরমকাল এসছে আর আমাদের এখানে ধুলোর হাওয়া চলা শুরু হয়ে যাবে। পুরো ঘরে দেখো একদম ধুলোয় ধুলোয় ভরে গেছে। আর এই পাতাগুলো মানে যা ছিল সব উড়ে পড়েছে দেখো। কি অবস্থা! আর আমার গোপাল সোনা বসে রয়েছে। আমার গোপাল সোনাও কিন্তু পাতায় ভরে গেছে। মানে হঠাৎ করে হাওয়া চলে এসছে। হঠাৎ করে হাওয়া আসলে মানুষ যে কী করবে একদমই না বোঝা যায় না। আর মেঘলা মেঘলা করেছে। আর সে নিম পাতাগুলো দেখো উড়ে ঘরের মধ্যেও চলে এসছে। মানে এমন জোরে হাওয়া ছেড়েছে দরজা খুলে পুরো হাওয়ায় পাতা দেখো ঘরের মধ্যে এসছে। মানে কাজ কম হচ্ছে না, কাজ আরও মানে বেড়ে যাচ্ছে যাকে বলে। এখন এই সব ঘর বাড়ি আবার ঝাড় দিতে হবে। দেখো বিকালে কিন্তু ১ ঘন্টা আগে আমি ঝাড় দিয়ে পাতাগুলো ওইখানে রেখে দিয়েছি চেয়ারটার পেছনে। এখন আবার ধুলো মানে পাতা পড়ে দেখো পুরো ভরে গেছে। কেউ বলবে এখানে ঝাড় দিয়েছি? প্রত্যেক দিন যেন না এরকম পাতা পড়ে, মানে এত মানে খারাপও লাগে, রাগও হয়। কী আর করব, আবার ঝাড় দিতে হবে দেখো। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এই পর্যন্তই। বাই বাই।